মিষ্কা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, আজকেও একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি গরুর দুধ নিয়েছি, আগের থেকে জাল দিয়ে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। আজকে এই দুধ দিয়েই মিষ্টি বানাবো দেখুন। আর এখানে আমি পাউরুটি নিয়েছি, এই পাউরুটি দিয়ে বানাবো দেখুন। পাউরুটিগুলো আমার এইভাবে আমি নিয়েছি, আর কিছুটা বাদাম নিয়েছি, আর এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি দেখুন। এই কর্নফ্লাওয়ারটা এই ঠান্ডা দুধের মধ্যে আমি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা, এইভাবে আমি দিয়ে দিলাম। আর এখানে আমি আগে ঠান্ডা উপকরণ দিয়ে ভালো করে দুধের সাথে কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নেব, নিয়ে আমি উনুন ধারে চলে যাবো দেখুন। এইভাবে আমি মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিয়েছি দেখুন, এর মধ্যে আর কোনো লাম্পস নেই। এবারে আমি এর মধ্যে হাফ বাটি চিনি নিয়েছি, ছোটো বাটির। এই চিনিটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। একদম দুর্দান্ত একটা রেসিপি মিষ্টি। বাড়িতে মিষ্টি খেতে ইচ্ছা হলে এইভাবে বানিয়ে নিতে পারো দেখুন। এইভাবে আমি মাখিয়ে নিয়েছি, নিয়ে আমি উনুন ধারে চলে যাব। আমি উনুনটাকে জ্বালিয়ে অনাবেত এই দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নিয়ে একদম লিকুইড কাস্টার্ড পাউডার তৈরি করে নেব। তোমরা চাইলে গুঁড়োও করতে পারো, কিন্তু আমি এইভাবে জাল দিয়ে একদম গাঢ় করে নিয়ে তারপরে আমি মিষ্টিটাকে বানিয়ে দেখাবো। একটা দুর্দান্ত রেসিপি, অতি সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এখানে বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানাতে পারো। আমি এখানে গরুর দুধ নিয়েছি, তোমরা চাইলে এই লিকুইড দুধ বা এমনি কেনা বাজারের মাদার ডেয়ারিও নিতে পারো দেখুন। এটা আমি অনাবেত এইভাবে নেড়ে যাব 5 মিনিট। ওদিকে আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়েছি। এদিকে আমি যে বাদামগুলো নিয়েছি, এইভাবে আমি বাদামগুলো পিচ করে নেব। দেখতে ভালোও লাগে আর খেতেও ভালো লাগে। সবগুলো এইভাবে আমি রেডি করে নেব। কি সুন্দর গাঢ় হয়ে গিয়েছে একদম। এখানে অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারো। এখানে আমি 2টো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচটা দিলে কি হয়, এর গন্ধটা খুব সুন্দর হয়। আর এখানে আমি একটুখানি ফুড কালার নিয়েছি, অল্প সামান্য, দেখতে ভালো হবে তার জন্যে আমি দিয়ে দিলাম। দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি। বন্ধুরা, এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি, চা চামচের 2 চামচ। এটাকেও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আমি হালকা হাতে এইভাবে নেড়ে নেব দেখুন। এখানে আমি আগে চাইলে দিতেই পারতাম, কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে দিলে জিনিসটা গাঢ় হয়ে যায় আর খেতে দারুণ লাগে। তোমরা চাইলে গুঁড়ো দুধ দিতেও পারো, নাও পারো, কিন্তু আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি। আর এখানে আমি একটু আখের গুড় নিয়েছি দেখুন। এই আখের গুড় এর মধ্যে আমি 2 চামচ দিয়ে দিলাম। এইভাবে অল্প উপকরণ দিয়েই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন দুর্দান্ত একটা মিষ্টির রেসিপি দেখুন। এইভাবে আমি বানিয়ে নিয়েছি। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ভালোভাবে একটুখানি ঠান্ডা হতে দেবো দেখুন। এইভাবে আমি বানিয়ে নিয়েছি, গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি। অতি সহজে একদম একটা দুর্দান্ত রেসিপি বা মিষ্টির রেসিপি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। একটুখানি খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই দুধটাকে আমি গুঁড়ো দুধটাকে এইভাবে কেন দিয়েছি বন্ধুরা বলছি, যেমন ছানার পায়েস লাগে, একটু মুখে লাগে, সেই হিসেবে আমি গুঁড়ো দুধটা দিয়েছি, যাতে একটু দলা দলা পাকিয়ে থাকে। ওই জন্য দেখুন এইভাবে গাঢ় করে নিয়েছি।
এবারে একটু এটাকে ঠান্ডা হতে দেব, ওদিকে আমি রুটিটাকে রেডি করে নেব। দেখুন বন্ধুরা, আমি এই পাউরুটির কানাগুলো এইভাবে দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি। একদম অল্প সময়ের মধ্যে, হাতে যদি 10 মিনিট টাইম থাকে এই মিষ্টিটা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন, একদম কোনো অসুবিধা হবে না, খেতে দারুণ লাগে। আমি পাউরুটি দিয়ে অনেক মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এটা একদম অন্যরকম রেসিপি। দেখবেন বন্ধুরা, খেতে দুর্দান্ত লাগে। আমি সবগুলো এইভাবে রেডি করে নিয়ে আবারও ফিরে আসছি। বন্ধুরা, আমি পাউরুটিগুলো সব এইভাবে কেটে রেডি করে নিয়েছি। এবারে এগুলোরে কি করব দেখুন, এইভাবে হাত দিয়ে ভালো করে ছিঁড়ে দেবো। তোমরা চাইলে হাত বা ছুরি দিয়েও নিতে পারো। নিয়ে আমি এইভাবে সাইড করে রাখবো। আমি এখানে এগুলো কাজে লাগাবো। দেখুন কি কাজে লাগাই, একদম দুর্দান্ত একটা রেসিপি, খেতে দুর্দান্ত লাগবে। দেখুন এইভাবে আমি হাত দিয়ে সবগুলো কুচি করে নিচ্ছি। বাড়িতে মিষ্টি খাওয়ার ইচ্ছা হলে এই অতি সহজে এই পাউরুটি দিয়ে একটু লিকুইড কাস্টার্ড পাউডার বানিয়ে বাড়িতে খেতে পারবেন, দারুণ লাগবে খেতে। দেখুন এবারে এই পাউরুটিগুলো আমি কি করে দেখুন, আমি এইভাবে হাতে তুলে নিচ্ছি। দেখুন এইভাবে হাতে তুলে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি এই দিয়ে দিলাম কিছুটা বাদাম কুচি, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখুন এটা কি হবে, এটা এই পাউডারটা যে দুধের আমি মিশ্রণটা বানিয়েছি কাস্টার্ড পাউডার, দেখুন এইভাবে এর মধ্যে আরও গাঢ় হয়ে যাবে আর মুখের মধ্যে লাগলে দুর্দান্ত খেতে লাগবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি নিয়ে নিয়েছি। দেখুন এখানে আর 5 মিনিট আমি এটাকে একটু নরম হতে দেব। দেখুন এইভাবে বানিয়ে নিয়েছি। এবারে আমি বন্ধুরা, আমার কত সুন্দর হয়ে গিয়েছে, আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। এবারে আমি কিভাবে এই মিষ্টিটাকে বানাই দেখুন। এখানে আমি একটা কাঁচের বোল নিয়েছি, এই বোলের মধ্যে খানিকটা এই মিশ্রণটাকে দিয়ে দিলাম। দেখুন এইভাবে আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে এইভাবে নিয়েছি। নেওয়ার পরে আমি এইভাবে পাউরুটি এইভাবে দিয়ে দিচ্ছি। আবারও আমি কিছুটা মিশ্রণ নিয়ে নেব। দেখুন বন্ধুরা, আবারও আমি কিছুটা মিশ্রণ নিয়ে নেব, নিয়ে এর উপরে এইভাবে দিয়ে দেব। দেখুন একদম দুর্দান্ত একটা মিষ্টি রেসিপি। যদি ভালো লাগে আমার এই মিষ্টি রেসিপিটা, অবশ্যই একটু লাইক করো, সাপোর্ট করো। আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো আর নতুন সদস্য হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি পেতে। দেখুন এইভাবে আমি বানিয়ে নিচ্ছি একটা দুর্দান্ত মিষ্টির রেসিপি। এখানে আমি কিছুটা আবারও বাদাম দিয়ে দিলাম। দেখুন এইভাবে আমি বাদামটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও মিশ্রণটাকে একটু দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি এই পাউরুটির লেয়ারটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে আমি এবারে সবটাকে এর মধ্যে দিয়ে দেব। দেখুন এইভাবে একদম অন্যরকম একটা মিষ্টি রেসিপি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু নতুন সদস্য হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি পেতে। দেখুন একদম দুর্দান্ত একটা মিষ্টি রেসিপি, অতি সহজে আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। খেতেও দুর্দান্ত লাগবে। আমি কেটে দেখিয়ে দেবো 5 মিনিট পরে এটা কত সুন্দর হয়েছে। আর খেতে তো দারুণ হবে, কিন্তু আপনাদেরকে তো খাইয়ে দেখাতে পারবো না। আপনারা একটু বাড়িতে বানিয়ে খেয়ে দেখে একটু কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এবারে আমি এর মধ্যে একটু
বাদাম কুচি দিয়ে দিলাম। দেখুন এখানে আমি 5 মিনিট রেস্টে রাখবো, তারপরে আমি কেটে দেখিয়ে দেব কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন দেখতে কত দারুণ লাগছে না। এবারে আমি 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন বন্ধুরা 5 মিনিট পর আমি ফিরে এসেছি, দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি কেটে দেখিয়ে দেব মিষ্টিটা কেমন হয়েছে। দেখুন এইভাবে আমি তুলে নিচ্ছি, দেখুন একদম নরম তুলতুলে একটা দুর্দান্ত রেসিপি মিষ্টির। দেখুন কত সুন্দর লাগছে, খেতেও দুর্দান্ত লাগবে বন্ধুরা। এইভাবে আমি বানিয়ে নিয়েছি অতি সহজে। যদি ভালো লাগে অবশ্যই একটু সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে। দেখুন একদম দুর্দান্ত একটা মিষ্টি রেসিপি, একদম খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা। দেখুন একদম নরম তুলতুলে, মুখে দিলেই গলে যাবে। দেখুন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।